কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুকাময় সমুদ্র সৈকত। এটি দেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। আমার অবস্থা দেখেন, আমি কিভাবে কোথায় বসে আছি। আনারকলি কত? এটা 50। মামা কত টাকা? 300 টাকা। এই যে আপনার রাউন্ড দেবেন, আপনার সিগাল পর্যন্ত যাবেন, আবার এখানে আসবেন। খারাপ লাগছে, ভয় পাইছ? আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আবারও আপনাদের নতুন একটি ব্লগে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি কক্সবাজারে, আর আমাদের যাত্রা শুরু হচ্ছে ঢাকার কল্যাণপুর থেকে। এবারে যাত্রায় আমরা যাচ্ছি দোয়েল এক্সপ্রেসের স্লিপার বাসে, যার টিকিট মূল্য করেছে জনপ্রতি 1250 টাকা। আমাদের বাস চলে এসেছে, চলুন বাসের ভিতরে কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করি। আম্মু কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই বাসের আপার ডেক এবং লোয়ার ডেক উভয়টিতে রয়েছে স্লিপার বেড এবং টোটাল 30টি বেড রয়েছে। হ্যাঁ, শাপলা ফুল কোথায় রে বাবা? শাপলা ফুল। বাসের আরামদায়ক জার্নির মাঝে আমরা সকালে নাস্তার জন্য একটু বিরতি পাই এবং সাথে ফ্রেশ হবার জন্য, তাই আমরা ফ্রেশ হয়ে সেখানে মাত্র 80 টাকার হালকা নাস্তা সেরে নিলাম, আর সাথে হোটেলের বাইরে চারপাশের দৃশ্যটা আপনাদের জন্য ধারণ করে নিলাম। আসসালামু আলাইকুম। অবশেষে দীর্ঘ 13 ঘন্টা জার্নির পরে আমরা এসে পৌঁছলাম কক্সবাজারে। প্রচুর বৃষ্টি এখন হচ্ছে, তো আমরা এখন একটা অটো ভাড়া করেছি, যার ভাড়া পড়েছে 60 টাকা। এখান থেকে আমরা চলে যাব আমাদের রিজার্ভ করা মাস্কাট হলিডে রিসোর্টে। আপনারা চাইলে আগে থেকেই হোটেল ভাড়া করে রাখতে পারেন, অথবা সরাসরি এসে ভাড়া করে নিতে পারেন, কিন্তু কখনোই রিক্সাওয়ালা বা অটো বা সিএনজি ড্রাইভারের সাথে গিয়ে হোটেল ভাড়া করবেন না, তাহলে আপনি 100% প্রতারিত হবেন। আপাতত চলুন যাই মাস্কাট হলিডে রিসোর্ট। হোটেলে যাওয়ার পথে চলুন আপনাদের কক্সবাজারের শহরের কিছু সৌন্দর্য দেখানোর চেষ্টা করি, আমাদের সঙ্গেই থাকুন। অবশেষে আমরা চলে আসলাম আমাদের রিসোর্ট মাস্কাট হলিডে রিসোর্টে। গেটে ঢুকতেই প্রথমে ডান পাশে দেখুন, এখানে সোফা রয়েছে, গেস্টরা এসে এখানে একটু রেস্ট করতে পারবে। তারপরে রয়েছে রিসিপশন, এখানে চেক ইন টাইম 1টায় এবং চেক আউট করতে পারবেন সকাল 11টায়। চলুন সামনে যাওয়া যাক। এর বাম পাশে রয়েছে বিশাল স্পেস, এখানে গেস্ট রেস্ট নিতে পারবে এবং যারা চেক আউট করবে প্রয়োজনে এখানে কিছু সময় পার করতে পারবে। এখানে রয়েছে একটা দোলনা, আপনারা চাইলে এখানে দোলনা একটু দোল খেতে পারেন, আশা করি ভালোই লাগবে। এরপরে ডানে রয়েছে সিঁড়ি, আপনারা চাইলে সিঁড়ি দিয়ে উপরে উঠতে পারবেন, যেহেতু এটা 7 তলা বিল্ডিং। এরপরে রয়েছে লিফট, তো আমরা এখন লিফটে করে চলে যাব আমরা আমাদের রিজার্ভ করা 507 নম্বর রুমে। তো চলুন আমাদের, আমি চলে আসলাম আমাদের সেই 507 নম্বর রুমে। চলুন দেখাই আপনাদের রুমের কিছু দৃশ্য। প্রথমে রয়েছে একটা হ্যাঙ্গার, এখানে আপনারা কাপড় রাখতে পারবেন। তারপর রয়েছে ঝুড়ি, ময়লা ফেলতে পারবেন। এখানে রয়েছে টিভি, ফুলদানি, সুন্দর লাইট, আর এই পাশের ডেকোরেশনটা জাস্ট দেখুন, অনেক সুন্দর।
আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। এখানে ওয়াশরুমটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে রয়েছে বেসিন, হাই কমোড। হোটেল কর্তৃপক্ষ এখানে কমপ্লিমেন্টারি হিসেবে দিয়েছে সাবান, ব্রাশ, পেস্ট অ্যান্ড শ্যাম্পু, সাথে রয়েছে 2 লিটার পানি। এদিকে রয়েছে একটা ড্রেসিং টেবিল, আপনারা চাইলে সাজুগুজু করতে পারেন। রয়েছে একটা বেলকনি, ছোট্ট বেলকনি। এখান থেকে আপনারা পুরো ভিউ পেয়ে যাবেন মেইন রোডের। কক্সবাজার পৌঁছাতে আমাদের অভ্যর্থনা জানায় আসলে মুষলধারের বৃষ্টির হাত থেকে একটু রক্ষা পায়নি। তো বাইরে অনবরত বৃষ্টি থামার কোনো নামও নেই, তাই আমরা রিসোর্টে ফ্রেশ হয়ে কিছু সময় অপেক্ষা করে বের হই দুপুরে খাবার খাওয়ার জন্য। তবে দেখুন বাহিরের কি অবস্থা, এখনও বৃষ্টি ঝরছে আর গেস্টরা আসতেছে তাদের গন্তব্যে, কিন্তু বৃষ্টির জন্য সবাই বৃষ্টিতে ভিজে তারপরে তাদের রিসোর্টে পৌঁছাচ্ছে। আর এই পাশের বাইরে দেখুন কি পরিমাণ বৃষ্টি হয়েছে যে 1 হাঁটু পর্যন্ত পানি জমে গিয়েছে, মনে হচ্ছে এটাই সমুদ্র। তো বৃষ্টির দিনে বর্ষার যে তাণ্ডব কক্সবাজার না আসলে সেটা বুঝতে পারবেন না। তো চলুন সামনে যাওয়া যাক। অবশেষে আমরা 200 টাকা সাশ্রয়ী বাজেটে দুপুরের সুস্বাদু খাবারটা সেরে নিলাম। হ্যালো এভরিওয়ান, চলে আসলাম সমুদ্র সৈকতে। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানকার অবস্থা। দুঃখের বিষয় এখানে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, তারপরে দেখুন কত মানুষ এখানে রয়েছে। সৌন্দর্য মুগ্ধ এই সমুদ্র সৈকতে সবাই আসে সৌন্দর্য দেখার জন্য, কিন্তু দুঃখের বিষয় আজকে অনেক বৃষ্টি। তো দেখুন কি এমন একটা অবস্থা। সমুদ্রের গর্জন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। সত্য কথা বলতে মন খুলে মনের আনন্দ নিয়ে সৈকতে থাকতে পারতেছি না। বৃষ্টি হবার কারণে আমার সাথে আছে ছোট বেবি, যার জন্য ভিজতেও পারতেছি না। অনেক কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, কি আর করা। আপনাদের একটু দেখানোর জন্য ক্ষুদ্র এই প্রচেষ্টা। আমার অবস্থা দেখেন, আমি কিভাবে কোথায় বসে আছি। অনেক বৃষ্টির মধ্যেও মানুষের আনন্দ কিন্তু থেমে নেই। এই যে বিচ রাইডগুলো আছে, অনেকে উঠে অনেক ধরনের অ্যাক্টিভিটিস করতেছে সমুদ্রে, কেউ ফুটবল খেলতেছে। আশা করি আমরা সামনে সময় পাবো এইভাবে মজা করার, যদিও এখন বৃষ্টিতে ভিজতে পারতেছি না। উপভোগ করুন কক্সবাজারের সৌন্দর্য। মাত্র 20 টাকা হালি এই কলাগুলো আপনারা পেয়ে যাবেন, খেতে অনেক সুস্বাদু এবং ফ্রেশ। এখানে অসংখ্য লোকার রয়েছে যেখানে আপনি প্রয়োজনীয় আপনার ব্যাগ এবং কাপড় এখানে লকারে রাখতে পারবেন খুবই সুলভ মূল্যে। তো আপনারা এগুলো ইউজ করতে পারেন। আমরা চলে আসলাম কসমেটিক্সের দোকানে, এখানে কিছু কেনাকাটা করব। চলুন দেখি আপনাদের আমাদের কেনাকাটা কিছু দৃশ্য দেখাই, কিভাবে আমরা দরদাম করে কিছু কেনাকাটা করতেছি। কোনটা কত? আচ্ছা যাক, এখানে ভাই শুনেন, এখানে কত হয়েছে? 700। আপনার হাতেরটা 1000। যাই টোটাল 1000। না টোটাল আপনি ভাই এটা দেন 100 টাকা, এটা 450, আর এখানে দিবেন 550। সত্যি কথা পারবেন দিয়ে দেন। একটা বেসেট ভিট নেন দেন আমাকে বরাবর 1250 টাকায় দিবেন। তাহলে এরকম গিয়া করিয়েন না, আমাকে সবাই দেন না, এখানে কম দিতে পারবেন না। 1250 টাকা দিতে হবে কেন? এখানে আমি সব কিনাম না দূরে এসেছে আমার। শোনা ওনারটা থাক আমাদেরটা থাক, ওই 1200 টোটাল কেটে দাও। কেনাকাটা শেষে চলে আসলাম একটু ফলের দোকানে। এখানে অসংখ্য ফলের দোকান রয়েছে, এখানে পাবেন
আনারকলি, আমরা আম। চলুন একটু ফল খেয়ে দেখি কেমন এখানকার ফলগুলো। আনারকলি কত? এটা 50। এই বাবা, এটা ওঠা ওঠা ওঠা, উঠিয়ে দাও। যাও যাও। তাহলে এটা 50 আর এটা দুটা কি ফাঁকা? আর এটা কম বেশি আছে? এটা 40 টাকা রাখেন। এটা দিবেন না? না না, একটা দেন, খেয়ে দেখি কেমন। হ্যাঁ হ্যাঁ, তুমি আর আমি একসাথে খাবো। এটাকে আনারকলি বলে। পেকে গেছে? বেশি পেকে গেছে নাকি? সুস্বাদু আনারকলি খেয়ে এখন আমরা বিচ বাইক রাইড করব। চলুন। মামা কত টাকা? 300 টাকা। এই যে আপনার রাউন্ড দেবেন, আপনার সিগাল পর্যন্ত যাবেন, আবার এখানে আসবেন। বিচ বাইকে উঠে বসার পর আলাদা একটা ফিল কাজ করছে। লেটস গো গাইস। আজকে নতুন একটা এক্সপিরিয়েন্স নিতে যাচ্ছি আমরা, বিচে ঘোড়ায় ওঠা। ঘোড়ায় ওঠার এক্সপিরিয়েন্স কেমন হয় চলুন ঘোড়ায় উঠে আপনাদের শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা সামনে থাকতে হবে তো। সৈকতের বালুতে ঘোড়ায় রাইড করা সত্যি একটা রয়্যাল ফিলিংস। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আপনারা কে কে ঘোড়ায় রাইড করেছেন কমেন্টস করে জানাবেন। ঘোড়া রাইড শেষ করে এখন আমরা একটু বসে বিশ্রাম করব। কি বানাচ্ছ? কি বানাচ্ছ তুমি? হ্যাঁ, এই যে দোতলা টুরিস্ট বাসটি দেখতেছেন সাতকলা, এই বাসে করে আগামীকাল আমরা সাবরাং 0 পয়েন্ট পর্যন্ত যাব, যেখানে ঘুরে দেখবো পাটুরিয়া, কিনানি বেস, হিমছড়ি আরও অন্যান্য লোকেশন। আর আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন টিকিট, যার আপার ডেকে 700 টাকা এবং লোয়ার ডেকে 600 টাকা পার পারসন টিকিট প্রাইস। আমরা তাই আজকে টিকিট নিয়ে নিলাম, চলে আসলাম কিড জোনে। এখানে এই রাইডটি 10 মিনিটের জন্য 50 টাকা করে। আপনারা চাইলে আপনার বেবিকে এখানে এই রাইডটি রাইড করাতে পারেন। খারাপ লাগছে? ভয় পাইছো? আচ্ছা সন্ধ্যার আগে আগে ঝালমুড়ি খাচ্ছি আর বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতেছি, ভালোই লাগছে। তো আমাদের সঙ্গেই থাকুন। সারাদিন বৃষ্টির মধ্যে থেকে আসলে তেমন এনজয় করতে পারিনি, তো শেষ মুহূর্তে এসে ভালো লাগতেছে যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আশা করি সামনের দিন আপনাদের ভালো কিছু দেখাতে পারবো।
গোল পাতা 20 টাকা করে একটা দেন, খেয়ে দেখি কেমন, যদি ভালো হয় পরে আবার খাবো। আম্মু অনেক মজা, আসলে তাই অনেক মজা। দেখতে দেখতে রাত হয়ে গেল, তো এখানে আজ শেষ করছি আজকের মতো। দেখা হবে আগামী পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। যদি ভালো না লাগেও আশা করি আমাদের পাশে থাকবেন। উপভোগ করুন রাতের কক্সবাজারের সৌন্দর্য। আল্লাহ হাফেজ।